টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد ولد عدنان، أنزل عليه القرآن وفضل بالحكمة وقوة البيان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তারা অর্থাৎ মূসা এবং খিদির আলাইহিস সালাম তারা চলতে থাকলেন। অবশেষে যখন তারা জাহাজে চড়লেন তখন হযরত খিদির সেই জাহাজকে ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি এই জাহাজের যাত্রীদেরকে ডুবানোর জন্য এটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন? আপনি অবশ্যই মন্দ কাজ করলেন। হযরত খিদির বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি যা ভুলে গিয়েছি সে ব্যাপারে আমাকে আপনি ধরবেন না এবং আমাকে আমার বিষয়ে কঠোর আচরণ করবেন না। তারপর তারা দুইজন চলতে লাগলেন। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেলেন তখন সে বালককে হযরত খিদির হত্যা করলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলেন, যে কাউকে হত্যা করেনি। আপনি তো খুবই মন্দ কাজ করলেন। হযরত খিদির বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না?
হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না, আমার পক্ষ থেকে আপনি উযর পেয়ে গেছেন। তারপর তারা দুইজন চলতে শুরু করলেন। অবশেষে যখন তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছলেন তখন তাদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলেন যা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। হযরত খিদির তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। হযরত খিদির বললেন, এখানেই আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি। নৌকাটির বিষয় হলো, তা ছিল কিছু দরিদ্র মিসকিন লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি কারণ তাদের পিছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তো আমি চাইলাম তাদের রব অর্থাৎ এই সন্তানের মা বাবার রব এই সন্তানের চেয়ে উত্তম পবিত্রতায় এবং আচরণে বেশি অগ্রগামী এই ধরনের এক সন্তান তাকে এর পরিবর্তে দান করুন। আর এই দেয়ালের বিষয় হলো, তা ছিল শহরের দুইজন ইয়েতিম বালকের এবং তার নিচে ছিল তাদের গুপ্তধন। আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ নেককার। তাই আপনার রব চাইলেন যে তারা দুইজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এসবই আপনার রবের রহমত স্বরূপ, আমি নিজ থেকে তা করিনি। এ হলো সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। মানতাকাতুস সানাইয়ার শাহ ওলিউল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, শাখার দায়িত্বশীল ভাইরা এবং প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল কাহফ থেকে 12টি আয়াত 71 থেকে 82 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 12টি আয়াতের আলোকে হযরত মূসা এবং খিদির আলাইহিস সালামের যে ইলমি সফর হয়েছে ইলম শিখার জন্য, এর আংশিক কিছু খণ্ড কিছু কাহিনী আমরা অতীতে শুনেছি, জেনেছি। আজ আমরা কোরআন থেকে নির্ভুল তথ্য জানার চেষ্টা করব এবং এর আলোকে আমাদের জীবনের পাথেয় গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম ইলম শিখার জন্য হযরত খিদিরের নিকট গেলেন, যিনি নাকি হযরত মূসা আলাইহিস সালাম থেকে অনেক দূরে মিশরের সিনাই যে উপদ্বীপ রয়েছে সেই উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে দুটি উপসাগরের মিলনস্থল সেখানে হযরত খিদির অবস্থান করছিলেন। মূসা আলাইহিস সালাম সেই দূরে চলে গেলেন হযরত খিদির থেকে জানার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিদিরের নিকট গিয়া বললেন, হে খিদির, আপনি কিছুদিন আমাকে আপনার সাথে রাখুন, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, জানতে চাই। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল শিখতে হলে সাথে থাকতে হয়। সাথে থেকে উস্তাদের পাশে থেকে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে থেকে বৈঠকে বসে বসে শিখতে হয়। ইলম এত সহজ নয় যে আরামে সুখে ইলম চলে আসে। মূসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর নবী, তাকে সফর করতে হয়েছে, অনেক দূর দেশে তাকে ভ্রমণ করতে হয়েছে ইলম শিকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবসময় সাথে রাখতেন, সাথে রেখে শেখাতেন। যেমন তিরমিজিতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, তার সাথে ছিলাম, সোয়ারিতে গাড়িতে একসাথে আছেন বা একজন সামনে একজন পিছনে আছেন। তখন একজন আরেকজনকে শেখাবো, যিনি যা জানি আমরা আরেকজনকে শেখাবো, সাথে থেকে শেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে আছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়টা কাজে লাগাচ্ছেন। ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইয়াহফাযুক ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে তখন সাথে রেখে শেখাচ্ছেন,
হে ইবনে আব্বাস, আমি তোমাকে কয়েকটা কথা শিখাবো, আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে সব সময় সাথে রেখে রেখে শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সুযোগ পেতেন সাহাবীদেরকে সাথে রেখে শেখাতেন। বুখারী মুসলিমে এসেছে, মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু রাদিফান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি একদিন একটি গাধার পিঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলাম, আমি তার সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেখানো শুরু করলেন, ইয়া মুআয, হে মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর হক বান্দার উপর, বান্দার উপর আল্লাহর হক কি তুমি কি জানো? আল্লাহর হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে, ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, যারা আল্লাহর ইবাদত করবে, কাউকে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, সেই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। তাহলে এভাবে হযরত মূসা আলাইহিস সালাম খিদরের নিকট চলে গেলেন তার সাথে থেকে থেকে শেখার জন্য। হযরত খিদির বললেন, আমার সাথে থাকতে হলে অনেক সবর করতে হবে, আপনি অনেক বিষয় দেখবেন, দেখে তাড়াহুড়া করবেন না। এলিম শিখার ক্ষেত্রে তাড়াহুড়া করতে নেই, ধীরে স্থিরে অনেক ত্যাগ কোরবানি করে ইলম শিখতে হয়, কোরআন সুন্নাহের শরীয়তের জ্ঞান আমাদের অর্জন করতে হয়। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا, আমি আপনাকে হে মূসা খুলে না বলা পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করবেন না। আপনি অনেক কিছু দেখবেন, এখানে অনেক কিছু শিখার আছে, একটু সবর করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। মূসা আলাইহিস সালাম রাজি হলেন। মূসা আলাইহিস সালাম হযরত খিদরের সাথে যাচ্ছেন শিখার জন্য। প্রথমে নৌ ভ্রমণ শুরু হলো। এই নৌ ভ্রমণ হচ্ছে শিক্ষা সফর, এটি শুধু বিনোদনের জন্য নয় বরং শিখার জন্য। সুবহানাল্লাহ। নৌকায় আরোহণ করলেন, উস্তাদ হচ্ছেন হযরত খিদির আর ছাত্র হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, দুইজন চললেন, ভ্রমণ করছেন, সফর করছেন, একটি নৌকাতে উঠলেন। বুখারী মুসলিম এসেছে, যখন তারা নৌকায় দুইজন বসলেন, ফাজাআ উসফুরুন ফাওয়াকা আলা হারফিস সাফিনাতি ফানাকারা নাকরাতান আও নাকরাতাইনি ফিল বাহরি, হঠাৎ একটি পাখি আসলো, চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার বা দুইবার সমুদ্রে তার ঠোঁট ডুবালো। হযরত খাদির বললেন, ইয়া মূসা, মা নাকসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কানাকরাতি হাযাল উসফুরি ফিল বাহরি, আপনি মূসা, আপনার নিকট অনেক ইলম, আল্লাহর নবী, আমি খাদির, আপনি আমার নিকট শিখতে এসেছেন, আমার নিকট অনেক ইলম, কিন্তু আমাদের এই ইলম আল্লাহর ইলমের সামনে হচ্ছে এই যে চড়ুই পাখি এই সমুদ্র, বিশাল সমুদ্র থেকে তার টুটে যতটুকু পানি লেগেছে, যতটুকু না সে কমাতে পেরেছে, আমরাও আল্লাহর ইলম থেকে ততটুকু কমাতে পেরেছি। সুবহানাল্লাহ। তার মানে আমরা কোনো কিছুই কমাতে পারি না, আল্লাহর এত বিশাল আল্লাহর ইলমের ভান্ডার রয়েছে, সমুদ্রের মতো আল্লাহর ইলম, আর আমাদের ইলম হচ্ছে এই চড়ুই পাখি তার টুটে যতটুকু পানি নিতে পেরেছে। তাহলে বান্দার ইলম কত সামান্য। এই শিক্ষা সফরের প্রথম শিক্ষা হচ্ছে এটা, যে আমি যত বড় শিক্ষিত হই, পণ্ডিত হই, যত বড় স্কলার হই, জ্ঞানী হই, শিখতে শিখতে, পড়তে পড়তে, অধ্যয়ন করতে করতে, নোট করতে করতে, তারপরে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম, সামান্যের যত সামান্য হতে পারে এতটুকু ইলম তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা কিছুই জানো না। সুবহানাল্লাহ। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুইজন একটি নৌকায় উঠলেন। বুখারী মুসলিমে এসেছে, ফামাররাত বিহিমা সাফিনা, উস্তাদ খাদির আর ছাত্র মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, সাথে হযরত মূসার আরেক ছাত্রকে তিনি সাথে নিয়েছেন এই সফরে, যিনি পরে দায়িত্বশীল হবেন, নবী হবেন, হযরত ইউশা বিন নুন। ফামাররাত বিহিম সাফিনা, একটি নৌকা যাচ্ছিল, ফাকাল্লামাহুম আন ইয়াহমিলুহুমা, তারা বললেন আপনারা একটু আমাদেরকে উঠাবেন। ফাআরাফু আল খাদির, তারা হযরত খাদিরকে চিনতে পারলো এই নৌকাওয়ালারা। ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, কোনো বদলা ছাড়া, টাকা ছাড়া, পারিশ্রমিক ছাড়া তারা বললেন যে আপনারা আল্লাহর ওলি মানুষ, আমাদের নৌকাটিতে আপনারা উঠুন। ফাআমাদ আল খাদির ইলা লাওহিন মিন আলওয়াহিস সাফিনাতি ফানাজাহু, তারা দয়া করে তাদেরকে নৌকায় উঠালেন, বিনা পারিশ্রমিক, টাকা ছাড়া তাদেরকে নিয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে হযরত খাদির কোনো বর্ণনায় এসে একটি কোড়াল নিয়েছেন হাতে, নিয়ে এই নৌকার কাঠগুলো তিনি ভাঙ্গা শুরু করলেন। ফলে একটি কাঠ তিনি আলাদা করে ফেললেন, তিনি এটাকে ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন। হযরত মূসা তো অবাক, قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا, হে খাদির, তারা দয়া করে আমাদেরকে তাদের নৌকায় উঠালো, আর আপনি এসে
তাদের এই নৌকাটি আপনি ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন। এখন তো পানি ঢুকবে, যারা ইহসান করলে এখন সবাই ডুবে মারা যাবে। মুসা আলাইহিস সালাম যেহেতু এই বিশেষ জ্ঞানের খবর রাখতেন না, যে জ্ঞানের ভিত্তিতে খাদির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিয়েছিলেন, তাই তিনি ধৈর্য ধারণ করতে না পেরে নিজের জানা ও বুঝার আলোকে এটাকে একটি গুরুতর মন্দ কাজ গণ্য করেন। এটা শাইআন ইমরা মন্দ কাজ ছিল না, সামনে আসবে, এটি আল্লাহর নির্দেশে ছিল। সুবহানাল্লাহ। হযরত খাদির স্মরণ করে দিলেন, হে মুসা, সফরের শুরুতে কিন্তু আমি ওয়াদা নিয়েছিলাম আপনার কাছ থেকে, অনেক কিছু আপনি দেখবেন, শিকার অনেক কিছু বাকি আছে, আপনি নবী হতে পারেন কিন্তু আল্লাহ নন, সব কিছু জানেন না, এখন অনেক কিছু জানার বাকি আছে। এই কাজটা দেখতে মন্দ, আসলে এখানে হিকমত আছে। সুবহানাল্লাহ। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। হে মুসা, আমি না শুরুতে আপনাকে বলেছিলাম আমার সাথে এই সফরে থাকলে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু মনে হবে, অনেক অসঙ্গতি, যেটা হওয়ার মতো নয় এরকম আপনার কাছে মনে হবে, কিন্তু এটার রহস্য যখন উন্মোচন হবেন আপনি বুঝতে পারবেন কারণটা কি। কিন্তু প্রশ্ন করা যাবে না, শুধু দেখবেন আর শিখবেন, শুধু আপনি বোঝার চেষ্টা করবেন, কিন্তু প্রশ্ন করা যাবে না। আপনি কিন্তু আমার সাথে যে চুক্তি ছিল প্রশ্ন করা যাবে না, আপনি কিন্তু প্রশ্ন করে ফেলেছেন, আপনি সবর করতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন, হে খাদির, এবারের মতো আমাকে আপনি মাফ করুন, আমি ভবিষ্যতে এরকম আর প্রশ্ন করব না। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমার সাথে আপনি সহজ পন্থা অবলম্বন করুন, কড়াকড়ি কঠোরতা দয়া করে করবেন না। যেটা ভুলে গিয়েছে আপনি মাফ করে দেন। আমি হঠাৎ দেখেছি যে তারা আমাদের উপরে ইহসান করেছে, আপনি তাদের নৌকা আপনি ফুটো করলেন, ছিদ্র করলেন, এই জন্য আমি সহ্য করতে পারি না, প্রশ্ন করে ফেলেছি। কিছু মানুষের আবেগ বেশি থাকে, জুশ বেশি থাকে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা একটু গরম ছিলেন, কোনো অন্যায় দেখে তারা খামোশ থাকতে পারতেন না। একজন ইমানদার তো খামোশ থাকতেই পারে না, তাদের মধ্যে একটু জজবা কী ছিল, বেশি ছিল। তো হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো ওয়াদা করলেন, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, অনেক কষ্ট করে এসেছি, আপনি দয়া করে আমাকে পাকড়াও করবেন না, আমি আপনার সাথে থাকতে চাই। হযরত খাদির দ্বিতীয়বারের মতো মেনে নিলেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। দুইজন যাচ্ছেন, এটা কি সফর বলেছি আমি? শিক্ষা সফর, শিখার জন্য। ফানতালাকা, তারা দুইজন যেতে লাগলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, যেতে যেতে হঠাৎ এক ছোট বাচ্চাকে দেখলেন, এক বালককে দেখলেন। সহিহ মুসলিমে এসেছে, ইদা গুলামুন ইয়ালআবু মাআল গিলমান, ছোট্ট এক বাচ্চা তার সমবয়সীদের সাথে সে খেলাধুলা করছিল। ফাআখাযাল খাদির বিরাসি, হযরত খাদির তার মাথা ধরলেন। ফাকতালাহু বিয়াদিহি ফাকাতালাহু, মাথা ধরে শরীর থেকে আলাদা করে দিলেন, শিরোচ্ছেদ করে দিলেন, সঙ্গে সঙ্গে সে মারা গেল। হযরত খাদির ওই ছেলেটাকে হত্যা করলেন। হযরত মুসা দেখা মাত্রই অবাক, রক্ত গরম, তিনি অবাক হলেন, আশ্চর্য হলেন। একজন ভালো মানুষকে, মাসুম নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। তিনি তার সেই ওয়াদার কথা ভুলে গেলেন যে কোনো প্রশ্ন করা যাবে না। তিনি প্রশ্ন করে বসলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি এই কেমন কাজ করলেন যে নাকি কাউকে হত্যা করে নাই, বিগাইরি নাফসিন, সে কাউকে হত্যা করে নাই, ছোট্ট এক বাচ্চা বালক, আপনি তাকে ধরে হত্যা করে ফেললেন। আপনি তো আগের কাজ থেকে আরও বড় জঘন্য কাজ করেছেন, মহা অপরাধ করেছেন। মুনকার, নুকুর বলা হয় অন্যায় কাজকে, কারণ সে বানু ইসরাঈলের বিধান ছিল এবং এটা সবসময় বিধান। কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআন। অন্যায়ভাবে একজনকে হত্যা করলে সবাইকে হত্যা করার সমান পাপ। তাহলে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন কেন? এখানে সূক্ষ্ম যে বিষয় সেটা হচ্ছে, আমাদের জন্য হচ্ছে শরীয়তের বিধান, কাউকে হত্যা করা যাবে না, হত্যা করলে এটা মহাপাপ। আরেকটি হচ্ছে সৃষ্টির আপনার জাগতিক আল্লাহর বিধান, যেটাকে আমর তাকুইন বলা হয়েছে। আল্লাহর ওই বিধান বাস্তবায়ন যে করবে আল্লাহর নির্দেশে, সেটা অপরাধ হবে না। যেমন আপনি এক ব্যক্তিকে হত্যা করলে সে মারা গেল, এর বিচার আপনার হবে কি না? বিচার, কারণ আপনি শরীয়তের একটি বিধান লঙ্ঘন করেছেন। কিন্তু এই ব্যক্তিকে যদি মালাকুল মউত এসে তার জানটা হরণ করে ফেলেন, ওই মালাকুল মউত কেন এই ব্যক্তিকে হত্যা করলো, হত্যার বদলে তাকে হত্যা করা হবে না, কারণ আল্লাহর নির্দেশ। এটা জাগতিক এই জগৎ পরিচালনা করার জন্য কোথায়
কাকে সুস্থ করতে হবে, কাকে অসুস্থ করতে হবে, কাকে জীবন দিতে হবে, কাকে মরণ দিতে হবে, এটা বাস্তবায়ন করার জন্য একদল কর্মী বাহিনী আল্লাহর রয়েছে, যারা হচ্ছে মালাইকা। ওই মালাইকা ফিরিস্তাদের পাশাপাশি হজরত খাদিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার জাগতিক কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে হজরত মুসার সামনে। তিনি ভেবেছিলেন এগুলো শরীয়তের বিধান, এগুলো শরীয়তের বিধান নয়, এগুলো ছিল আল্লাহর ওই গোটা বিশ্ব পরিচালনার আল্লাহর ওই নিয়মগুলো হযরত খাদির বাস্তবায়ন করেছিলেন আল্লাহর নির্দেশে সামনে আসবে, এটা আল্লাহর হুকুমে তিনি করছিলেন। এবং এই প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ ছিল। তাই বলে আমরা করতে পারবো না, কারণ আমাদেরকে আল্লাহ হযরত খাদির মতো এরকম কাজ করতে বলেননি। তো তিনি যখন দ্বিতীয়বারের মতো তাকে প্রশ্ন করলেন যে আপনি এরকম অন্যায়ভাবে নিষ্পাপ নিষ্প্রাণ আপনি এক বালককে হত্যা করলেন, তখন হযরত খাদির উত্তরে বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না বললাম হে মুসা আপনি আমার সাথে সবর করতে পারবেন না। এরকম কঠিন কঠিন অনেক বিষয় দেখবেন, প্রশ্ন করবেন আর কথা রাখতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা শেষবার, প্রথমে একবার আমি বলেছি, দ্বিতীয়বার বলেছি, এবার তৃতীয়বার। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আবার যদি আমি আপনাকে প্রশ্ন করি তখন ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তখন আমার উযর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। এই জন্য আগামী তার প্রশ্ন করলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না, আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। এবার শেষবারের মতো আপনি দয়া করে আমাকে আপনার সাথে রাখুন। আর যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ফালা তুসাহিবনি, আপনার সুহবতে আপনার সাহস চলে যায়, আপনার সাথে আর আমাকে রাখবেন না। এই শেষবারের মতো আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছ থেকে আরও শিখতে চাই। যাচ্ছেন শিক্ষা সফর চলছে। ফানতালাকা, যেতে যেতে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, শিকার জন্য একবার ছিল নৌভ্রমণ, একবার ছিল ওই শিশুকে তারা হত্যা করল, যে খাদিজা হত্যা করলেন, এটি ছিল ওই সমুদ্রের তীরের একটি জায়গায়। আর এখন শিখতে শিখতে চলে গেলেন শহরে। তাহলে শিকার জন্য কখনো সমুদ্রে যেতে হবে, কখনো শিকার জন্য জঙ্গলে যেতে হবে, কখনো শহরে যেতে হবে, শিখতে হবে সব জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা তিনটি স্পটের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে সূক্ষ্ম অনেক বিষয় আছে। কোরআনের ঘটনাগুলো আল্লাহ তাআলা শুধু হাসানোর জন্য উল্লেখ করেনি, বরং প্রত্যেকটি শব্দে অনেক কিছু আমাদের শিকার রয়েছে, আমাদের জীবনে এখানে পাথেয় রয়েছে। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, চলতে চলতে তারা একটি শহরে গেলেন। ওই শহরওয়ালাদের নিকট তারা মেহমানদারি চাইলেন। তারা বলল, না, আমরা আপনাদের মেহমানদারি করব না। এই গ্রামটি ছিল খুব কৃপণ এবং খুব ছোট লোক ছিল। তারা তাফসিরে এসে তারা খুব হীন লোক ছিল, যারা অতিথিদের আপ্যায়ন করতে অস্বীকার করতো। তারা কারো মেহমানদারি করতো না, খুব স্বার্থপর ছিল, শুধু নিজের চিন্তা নিজেরা করতো। সহিহ মুসলিমে এসেছে, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন লিআমান ফাতাফা ফিল মাজালিসি ফাস্তাতআমা আহলাহা, যখন একদল কৃপণ ছোট লোক এই ধরনের এক গ্রামবাসীর নিকট তারা গেলেন, এক একটি মজলিসে তারা নক করেছেন, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আপনারা একটু আমাদেরকে মেহমানদারি করে একটু খাবার দেন। একটা লোক খাবার দিল না। এরকম একটি খুব ছোট লোক এবং কৃপণ একটি এলাকাবাসীর নিকট তারা গেলেন। অথচ মুসাফিরদের খাদ্য দান করা এবং মেহমানদারি করা, অতিথিদের অতিথেয়তা করা প্রত্যেক ধর্মের সচ্চরিত্রতার গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত। আমাদেরকেও বলা হয়েছে, বুখারী মুসলিমে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, আল্লাহ এবং পরকালে যার ঈমান আছে সে যেন মেহমানদারি করে। এটি স্বাভাবিক, প্রত্যেক ধর্মেই আছে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিদির তারা এক একটি ঘরে মজলিসে গিয়েছেন, ভাই আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা নৌভ্রমণ করে এসেছি, অনেক শহর ঘুরে আসছি, আপনাদের নিকট খাবার চাচ্ছি। একটা লোক মেহমানদারি করতে রাজি হলো না। তারা যাচ্ছেন, এই এলাকায় তারা একটু সামনে গেলেন, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, সামনে গিয়ে দেখলেন একটি দেয়াল, একটি প্রাচীর, একটি ওয়াল পড়ে যাওয়ার উপক্রম। হযরত খাদির আলাইহিস সালাম ওই দেয়ালটাকে হাত দিয়ে স্পর্শ করলেন, আর আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে অলৌকিকভাবে এই দেয়ালটি সোজা হয়ে গেল। একটি দেয়াল পতনমুখ ছিল, পড়ে যাওয়ার উপক্রম, ভেঙে যাবে।
হযরত খাদির আলাইহিস সালাম ওই দেয়ালে গিয়ে তিনি হাত দিয়ে স্পর্শ করলেন। সহিহ বুখারীতে এসেছে কালাল খাদরু বিয়াদিহি হাকাযা ফাআকামা, শুধু হাত এভাবে দিলেন, এমনিতে পুরা পতরমুখ ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম যে দেয়াল ছিল এটা পুরোটা কী হয়ে গেল, সোজা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আরও বেশি অবাক হলেন, তিনি তার ওই ওয়াদার কথা ভুলে গেলেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনার বিষয়টা আমি বুঝলাম না। নৌকাওয়ালারা ইহসান করলো, আপনি তাদের নৌকাটা আপনি ফুটো করে দিলেন, আর এরা মেহমানদারি করলো না, আপনি তাদের ভেঙ্গে যাওয়ার উপক্রম দেয়াল, এই দেয়ালটি আপনি কোনো পারিশ্রমিক ছাড়া, বদলা ছাড়া, আমাদের পেটে এত ক্ষুধা, আপনি এই দেয়ালটি সোজা করার জন্য যদি তাদের কাছে কিছু পারিশ্রমিক চাইতেন, এটা তো হারাম নয়, এটা আপনার হক, তারা আপনাকে কিছু টাকা দিত, দেয়ালটি সোজা করে দিতেন, ফলে এই টাকা দিয়ে আমরা কিছু খাবার পেতাম। সহিহ মুসলিম এসেছে ক্বালা লাহু মূসা কওমুন আতাইনাহুম ফালাম ইউদাইফুনা, তাদের নিকট আসলাম, মেহমানদারি চাইলাম, ঘরে ঘরে গেলাম, কেউ মেহমানদারি করলো না, এত ছোট লোক তারা। ওয়ালাম ইউতঈমুনা, কেউ আমাদেরকে তাআম খাবার দিল না। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজর, আপনি চাইলে এর বিনিময়ে কিছু আপনি পারিশ্রমিক টাকা আপনি উপার্জন করতে পারতেন। হযরত খাদির বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, হে মূসা, আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদের সময় হয়ে গেছে, আপনি সবর করতে পারলেন না, তিনবার আপনাকে বলার পর আপনি বারবার প্রশ্ন করে ফেললেন। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, কিন্তু বিচ্ছেদের আগে এই তিনটি ঘটনার গোপন তত্ত্বটি, হিকমতটি, কারণটি আমি আপনাকে বলে দিচ্ছি। বিষয়টা কি, গেলাম হযরত খাদিরের নিকট শিকার জন্য এত দূর থেকে, কিন্তু ভেবেছিলাম আল্লাহর ওলি, এত বড় আলিম, তিনি দেখি মানুষকে হত্যা করেন, তিনি দেখি নৌকা ছিদ্র করে ফেলেন, তার সব কাজ উল্টা। যারা মেহমানদারি করে না তিনি উল্টা কোনো পারিশ্রমিক ছাড়া তাদের ভেঙ্গে যাওয়ার উপক্রম দেয়াল সোজা করে ফেলেন। বিষয়গুলো বুঝতে পারলাম না, এজন্য আমি আপনাকে বুঝাচ্ছি। এত বড় আলিম নবীকে হযরত খাদির শিখাচ্ছেন, আল্লাহ আমাদেরকে শিখাতে চান, যত বড় জ্ঞানী হই না কেন আরও অনেক কিছু আমাদের শিখার আছে। প্রথম ছিল নৌকাওয়ালারা তাদের উপর ইহসান করলেন, কোনো বদলা ছাড়া তারা তাদেরকে নৌকায় উঠালেন, এবং হযরত খাদির সেই নৌকায় উঠে নৌকার কোনো বর্ণনা কুড়াল দ্বারা তিনি তাদের নৌকা ছিদ্র করা শুরু করলেন। তিনি ব্যাখ্যা দিচ্ছেন আমি এই কাজটা কেন করলাম, আল্লাহর হুকুমে। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই যে সাফিনা, নৌকা, এর ঘটনা হচ্ছে যে এটার মালিক ছিল একদল মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র, এবং তারা ওই সমুদ্রে কাজ করত। একদল গরিব মিসকিন ছিল এই নৌকার মালিক। আমি ইচ্ছা করে এটাকে ত্রুটিযুক্ত করতে চাইলাম, এর মধ্যে একটি খুঁত আমি করতে চাইলাম। কেন? কারণ সামনে এক জালিম বাদশা ছিল, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন আই সালিহাতিন, প্রত্যেক ভালো ভালো নৌকা দেখে দেখে সে চিন্তায় করত। এরকম কিছু চিন্তায় এখন আমাদের সমাজে আছে না? তো সে দেখে দেখে ভালো নৌকা চিন্তায় করে ফেলতো। আমি ইচ্ছা করে এটাকে একটু ত্রুটি করে ফেললাম, যাতে করে যখন সে দেখবে না এখানে কাঠ একটু ভাঙ্গা আছে, ছিদ্র আছে, তাহলে এটা সে আর নিবে না। দেখতে মনে হচ্ছিল বিপদ, আসলে এই বিপদের মধ্যে ছিল কল্যাণ। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা শুধু এতটুকু দেখি, সামনে একটা পর্দা থাকে যে আমার একটি নৌকার একটি কাঠ ভেঙে গেল, এতটুকু আমি দেখছি, কিন্তু এই পর্দার আড়ালে কি সেটা আমি দেখি না। ওই যে সামনে এক বাচ্চা আছে, আমার যদি এই কাঠটা ভাঙ্গার না হয় পুরো নৌকা আমার হাতছাড়া হয়ে যাবে, সেটা আল্লাহ দেখছেন, সেটা আমি দেখি না। আমি আমার এক কাঠ ভাঙলো কেন, আমার গাড়ির একটা টায়ার পাঞ্চার হলো কেন, একটা দরজা আমার ভাঙলো কেন, বা একটা লাইট ভাঙলো কেন, আমার হাই হুতাশ করতে শেষ। অথচ এই ছোট্ট বিপদ দ্বারা আল্লাহ মহা বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন। প্রথম টেস্টে যদি আমি লাইসেন্স পেতাম, অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম। ওই গাড়িটা যদি আমি কিনতাম যেটা আমার পছন্দের ছিল, হাতছাড়া হয়ে গেল, এখন আমার অনেক অকল্যাণ ছিল। যে চাকরির জন্য আমি এত পেরেশান, 2-3-4 দিন থেকে আমার রাত থেকে আমার ঘুম হচ্ছে না, এই চাকরি আমার হাতছাড়া হলো কেন, এখন আমার অনেক বড় একটা বিপদ ছিল। ওই দোকানটা আমার হাতছাড়া হলো কেন, আমি তো দেখছিলাম এমন বড় একটি অফার, চান্স, এগুলো হাতছাড়া করা যায় না। এখন কত বড় একটি বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন। পর্দাটা আল্লাহ সরালে আমি হাজারবার সাজদা করতাম। যেমন এই মিসকিনরা, দরিদ্র যারা এটার মালিক ছিল, নৌকার মালিক ছিল, তারা যদি জানতো সামনে কত বড় বাচ্চা
কত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করেছে, বাচ্চা পুরো নৌকায় নিয়ে নিত, এবং তারা তো এমনি মিসকিন মাসাকিন, তারা এমন না যে তারা 10 নৌকার মালিক, সম্পদ একটাই নৌকা। এই নৌকা পুরাটা যাতে করে তারা না হারায়, এজন্য সামান্য কিছু আল্লাহ তাআলা তাদের হারিয়েছেন। অনেক সময় সামান্য হারিয়ে মহা জিনিস আল্লাহ তাআলা হারানো থেকে আমাদেরকে বাঁচান, সুবহানাল্লাহ। এজন্য আরবিতে বলা হয় রুব্বা দাররা নাফিআ, অনেক সময় কিছু কিছু বিপদ আপদ মানুষের কল্যাণের কারণ হয়। এই নৌকা ছিদ্র হয়েছে, ফুটো হয়েছে, এটা বাস্তবে তাদের জন্য কল্যাণ করছিল না অকল্যাণ করছিল? কল্যাণ করছিল। যেমন 2017 সনে কাতারের যে অবরোধ হলো, বাহ্যিকভাবে আপনরা সবাই অবরোধ করে ফেললো, ঘিরে ফেললো, তখন মনে হচ্ছিল এটা কাতারের জন্য অকল্যাণ। কিন্তু পরিণতির দিক দিয়ে 3-4-5 বছর যেতে না যেতে কাতার নিজ পায়ের উপর যেরকম দাঁড়িয়েছে, স্বাবলম্বী হয়েছে, সচ্ছল হয়েছে, আগে পর নির্ভর ছিল, পরিণতির দিক দিয়ে 5-10 বছর পরের দিক দিয়ে কাতার এর জন্য অনেক ভালো হয়েছে। এটা একটি রাষ্ট্রের দিক দিয়ে বললাম, এরকম পরিবারের দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, দলের দিক দিয়ে, প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক সময় আমাদের অনেক ঘটনা ঘটে, আমরা হাই হুতাশ করি এটা কেন হলো। যেমন মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না যে তারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে উঠালেন, আপনি তাদের নৌকা ছিদ্র করলেন কেন? হে মুসা, আমি তাদের ক্ষতি করি না, বরং তারা যেরকম ইহসান করেছে আমি আরও বড় ইহসান করেছি। তারা সামান্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে ফ্রিতে নিচ্ছে, আর আমি তাদের পুরো নৌকাটি ওই জালিম বাচ্চার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। 2 নম্বর হচ্ছে কার কাহিনী? বাচ্চার কাহিনী। বাচ্চাকে তিনি ধরলেন, মাথায় ধরা মাত্রই মাথাটা তিনি তার শরীর থেকে আলাদা করে ফেললেন। এই বাচ্চার মা বাবা ইমানদার ছিলেন। ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আমার ভয় হলো এই বাচ্চা যখন বড় হবে সীমালঙ্ঘন, বিদ্রোহ আচরণ এবং কুফরি দ্বারা মা বাবাকে অতিষ্ঠ করে ফেলবে, তাদেরকে বিব্রত করবে, কষ্ট দিবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হযরত খাদিরকে, যেরকম সহিহ মুসলিমে এসেছে, ইন্নাল গুলাম আল্লাযী কাতালাহুল খাদির, যে বাচ্চাকে হযরত খাদির হত্যা করেছেন, তুবিআ কাফিরান ওয়ালাউ আশা লা আরহাকা আবাওয়াইহি তুগয়ানান ওয়া কুফরা, সে কাফির হিসাবে তার ভাগ্যে লেখা ছিল। যদি সে বড় হতো, বড় হওয়ার সুযোগ পেত, পিতামাতাকে কুফরি এবং সীমালঙ্ঘনের মাধ্যমে কষ্ট দিয়ে সে অতিষ্ঠ করে ফেলতো। এই জন্য আগে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। বাহ্যিকভাবে মা বাবার কত বড় ক্ষতি হয়েছে, সন্তান হারা হয়েছেন, তারা মূলত সন্তান হারা হন নাই, কুসন্তান হারা হয়েছেন। যদি তারা দেখতেন, পর্দাটি সরানো হতো যে এই বাচ্চা 20 বছর পর কী করেছে, এটা যদি ভিডিও আকারে দেখানো হতো, দেখেন কীভাবে আপনাকে থাপ্পড় মারবে, ঘর থেকে বের করে দিবে, আপনাকে এই করছে, ওই দৃশ্যটা দেখলে তখন তারা শুকরিয়া করত। যে সন্তানের বালিশ টান মারলে পিস্তল পাওয়া যায়, মোবাইল বের করলে বিভিন্ন ফিল্ম পাওয়া যায়, বাবা দেশে যায় 3 মাসের জন্য, দেখা যায় 1 মাসের মাথায় চলে আসে, কেন? সন্তান গ্রামগঞ্জে এমন উপকর্ম করেছে, বাবা সেখানে থাকতেই পারছে না, নিজের সম্মান বাঁচানোর জন্য আবার কাতারে ফিরে আসে। তো এই ধরনের এই বালক ছিল। ভবিষ্যতে যদি সে বড় হতো, মা বাবার কষ্টের কারণ হতো। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আমি চাইলাম যে তাদের রব, এই সন্তানের মা বাবা, এই সন্তানের চেয়ে পবিত্রতায় উত্তম, ভক্তি ভালোবাসা দয়াময় অধিক ঘনিষ্ঠ, এরকম এক সন্তান তার বদলা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি পবিত্র হবে, তার চেয়ে বেশি মা বাবাকে ভালোবাসবে, মা বাবার প্রতি বেশি দয়ামায়া হবে। এই ধরনের এই কুসন্তানের চেয়ে এক নেক সন্তান আল্লাহ তাদেরকে দান করুক, এই জন্য এই সন্তানকে আমি হত্যা করে ফেললাম। এটা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন হযরত খাদিরের মাধ্যমে, যে অনেক কিছু আল্লাহ তাআলা ঘটান ফিরিস্তাদের মাধ্যমে, এখানে ঘটাচ্ছেন হযরত খাদিরের মাধ্যমে। আল্লাহ তাআলার এই পৃথিবীতে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য ফিরিস্তা রয়েছে, মালায়েকা রয়েছে, তাদের মাধ্যমে আমাদের সন্তান মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ঘটনা ঘটে। এগুলো আল্লাহ তাআলা করান। আল্লাহ তাআলা এই সামান্য পর্দা সরিয়েছেন। এরকম আমাদের জীবনে যা ঘটেছে সব পর্দা যদি আল্লাহ সরিয়ে দিতেন, আমরা শুধু শুকরিয়া করতাম। কিন্তু অনেক কিছু আমাদের কাছে মনে হয় এটা আল্লাহ কেন করলেন, আমরা হিকমতটা বুঝতে পারি না। আমার হিকমতটা না বুঝা এর অর্থ এটা নয় যে কোনো হিকমত অবশ্যই আছে, এটা অবশ্যই কল্যাণ। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, কারণ আমার জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ,
আমি হচ্ছে দুর্বল, আমি হচ্ছে মূর্খ, আমি জানি না। আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম। আল্লাহ তাআলা যা করেছেন অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ যার জন্য কল্যাণ চান তার কাছ থেকে আল্লাহ বিপদ দেন। সুবহানাল্লাহ। আপনি দেখছেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ স্যার আপনার জন্য কল্যাণ চাচ্ছেন, এই জন্য এই বিপদটা হয়েছে। আরও বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে চান। এটা আল্লাহ কল্যাণ চান বিদায় এই বিপদটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর কোনো কল্যাণ না হলে, এটা তো একটা কল্যাণ, বিপদ আপদ হলে গুনাহ মাফ হয়। যে গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আবার আপনি তওবা করছেন না, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কী করে? আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে ওই আগুনটা নিভাচ্ছেন, জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যেন মা বাবার খায়রাম মিনহু যাকাতান ওয়া আকারবা রহমা, মা বাবার প্রতি দয়া মায়া ভালোবাসা সন্তানের যেন হয়। এই সন্তান করবেন, এই জন্য এই সন্তানকে সরিয়ে আল্লাহ তাআলা নেক সন্তান দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। মা বাবার প্রতি দয়া মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। অন্যথায় যদি সন্তানের মা বাবার প্রতি দয়া মায়া ভালোবাসা না থাকে, তাহলে এই সন্তানের মতো চলে যাওয়াই ভালো, যে সন্তান মা বাবার কষ্টের কারণ হবে। 3 নম্বরে রইল দেয়ালের কাহিনী। যে এলাকাবাসী তাদেরকে মেহমানদারি করলো না, খাবার দিল না, তাদের এলাকার ওই দেয়াল যেটা ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম, সেটাকে তিনি কোনো পারিশ্রমিক ছাড়া সোজা করে দিলেন কেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। হযরত খাদির বলছেন ওই দেয়ালের কাহিনী হচ্ছে, এলাকাবাসী অনেক নিচু, এলাকাবাসী অনেক কৃপণ, বখিল, কঞ্জুস, কথা ঠিক আছে, কিন্তু এই দেয়ালটি ছিল ওই এলাকার, ওই শহরের, ফিল মাদিনা, ওই শহরের 2 ইয়েতিম সন্তানের। তাদের তো কোনো দোষ নাই, দোষ করেছে ওই যারা বড় বড়, যারা মেহমানদারি আমাদের করে নাই। কিন্তু এই দেয়ালের মালিক ছিল ওই শহরের 2 ইয়েতিম বাচ্চার। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এবং এই দেয়ালের নিচে তাদের বাবা তাদের জন্য অনেক সম্পদ লুকাইয়া গিয়েছিলেন। সুবহানাল্লাহ। গোপন অনেক সম্পদ ছিল, অনেক খনি ছিল, অনেক সম্পদ তাদের বাবা তাদের জন্য এখানে লুকাই রেখেছেন। বাবা মারা গিয়েছেন, এখন যদি এই দেয়ালটি ভেঙে পড়েই যায়, তখন এলাকাবাসী এই দেয়াল যদি বানাতে আসে, রিপেয়ারিং করতে আসে, তখন তো নিচে যে সম্পদ সেটা বেরোয় যাবে। যারা মেহমানদারি করতে পারলো না, এত তারা নিষ্ঠুর, এত তারা স্বার্থপর, ওই সম্পদটা পেরে তারা কি ওই ইতিমকে দিয়ে দিবে? তারা তো এটাকে চিন্তাই করে ফেলবে, নিয়ে নিবে। এজন্য আল্লাহর নির্দেশে আমি ওই ইয়েতিম 2 বাচ্চার মালটি আমি হেফাজত করার জন্য দেয়ালটি সোজা করে দিলাম। সুবহানাল্লাহ। যাতে করে এই দেয়ালের পাশে কেউ না আসে, দেয়ালটি ভালো আছে, নিচে ওই 2 ইয়েতিমের সম্পদ রয়েছে। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের সম্পদ আল্লাহ কেন বাঁচালেন? কারণ তাদের যে বাবা মারা গিয়েছে, বাবাটা অনেক ভালো ছিল, নেককার ছিল। সুবহানাল্লাহ। আমি আপনি সন্তানের জন্য টাকা ইনকাম করার জন্য, তাদের জন্য ভালো জায়গা জমিন প্লট ফ্লট রেখে যাওয়ার জন্য কত পেরেশান, নামাজ নাই, রোজা নাই, মারা যাবেন, সব হাতছাড়া হয়ে যাবে। আর আপনি আল্লাহর হক আদায় করে আপনি নেককার হন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানকে সুখী বানাবার জন্য আল্লাহ তাআলা প্রয়োজনে হযরত মূসা এবং খাদিরের মতো যুগ শ্রেষ্ঠ নবী ওলিদেরকে এনে আপনার মালটা আল্লাহ মাহফুজ করে রাখবেন। আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার সম্পদ সেফ থাকবে, ব্যাংক থেকে কেউ চিন্তা করতে পারবে না, আপনার জায়গা কেউ দখল করতে পারবে না। আপনার সন্তান ছোটো হতে পারে, আপনি ঠিকমতো নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন শিখেন, দিন শিখেন। আপনি ভয় করছেন আমি মারা গেলে আমার ছোটো বাচ্চাদের এই জায়গাটি, এই বাড়িটি, এই ফ্ল্যাটটি, এই প্লটটি কে দেখবে? আল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা, তারা নেককার ছিলেন। নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত মূসা এবং খাদিরকে এনে এই দেয়ালটি আল্লাহ তাআলা পতন থেকে বাঁচিয়ে মালটি আল্লাহ হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। হে মূসা, আপনার রব চেয়েছেন এই 2 ইয়েতিম সন্তান তারা বড় হোক, বড় হওয়ার পর তারা নিজে এই সম্পদগুলো তারা বের করুক। এখন যদি এটা পড়ে যায়, ভেঙে যায়, তাহলে এলাকাবাসী নিয়ে নিবে, ইয়েতিমদেরকে দিবে না। আল্লাহ চাচ্ছেন না এই ইয়েতিমরা এই মালটি, তাদের বাবা অনেক ভালো লোক ছিল,
অনেক নেককার ছিল বা মারা গিয়েছে, বাবা আল্লাহর হক নষ্ট করে নাই, আল্লাহ এই বাবার হকটা নষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা, বাবা অনেক ভালো লোক ছিল, নেককার ছিল, আল্লাহর হক আদায় করেছে, বাবা মারা গিয়েছে, তার এলাকায় আপন বলতে কেউ না, এরা হচ্ছে চোর ডাকাত, এরা কৃপণ কঞ্জুস, কিন্তু আল্লাহ তো তার সাথে আছেন, আর যার সাথে আল্লাহ হয়ে যান তার সাথে সবাই হয়ে যায়। মাল্লাহুল মাউলা ফালাহুল কুল। এজন্য আল্লাহ চেয়েছেন এর একটু বড় হোক, ওই বড় হওয়া পর্যন্ত দেয়ালটা যেন ভেঙ্গে না পড়ে, এই জন্য আমি এই দেয়ালটি সোজা করেছি হে মূসা, এই হচ্ছে বিষয়। রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত। ওয়া মা ফাআলতুহু আন আমরি, এটি আমি আমার পক্ষ থেকে করি নাই, এটা আমি খাদির নিজে নিজে করি নাই, বরং এটি আমি আল্লাহর নির্দেশে, আল্লাহর ইশারায় করেছি। অতএব এই পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহর নির্দেশে, হতে পারে এটি আমার অপছন্দের, কিন্তু এর মধ্যে অবশ্যই কল্যাণ। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অনেক কিছু আমাদের অপছন্দ হয়, কিন্তু এটা আমাদের জন্য কল্যাণকর। নৌকাটি ছিদ্র হয়েছে, এটা আমাদের জন্য অপ্রীতিকর, কিন্তু এটা কল্যাণকর। মা বাবার ওই সন্তানকে হত্যা করা হয়েছে, তাদের জন্য বাহ্যিকভাবে এটা অপ্রীতিকর, অপছন্দের, কিন্তু এটা কল্যাণকর। এরকম আমি আপনি যদি একটু চিন্তা করে আজ রাত ঘুমাতে গিয়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে, মাঝে মধ্যে 3 দিন পর বুঝি, মাঝে মধ্যে 3 বছর পর বুঝি, মাঝে মধ্যে 10 বছর পর বুঝি, মাঝে মধ্যে এখন পর্যন্ত আমরা বুঝিও নাই, একদিন বুঝতেও পারি আবার কোনো নাও বুঝতে পারি, কিন্তু যা ঘটে সব আল্লাহর সিদ্ধান্তে, অবশ্যই তাদের আমার জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে উঠান তাও কল্যাণ, নামান তাও কল্যাণ, যদি আল্লাহ রাজত্ব দেন তাও কল্যাণ, যদি রাজত্ব না দেন তাও কল্যাণ, কারণ সব কল্যাণ কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান মারা গেল, অসুস্থ হলো, গাড়ি হারালেন, জায়গা জমিন হারালেন, বা পেলেন, প্রমোশন হলো বা ডিমোশন হলো, ব্যবসা উন্নতি হলো বা আপনার ক্ষতি হলো, আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা, যাকে আল্লাহ চান রাজত্ব দেন, যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। আল্লাহ বলেন এগুলি সব বান্দার কল্যাণের জন্য। বিয়াদিকাল খায়রু ওয়াশ শার বলা হয় নাই, ভালো মন্দ সব আল্লাহর হাতে। ভালো মন্দ ঠিক আছে, কিন্তু মূলত যেটাকে আমরা মন্দ দিকে এটাও কল্যাণ, এজন্য বিয়াদিকাল খায়র বলা হয়। যেমন ওই সন্তানকে হত্যা করা হয়েছে, বাহ্যিকভাবে এটা মা বাবার জন্য অকল্যাণ, নৌকা ছিদ্র হয়েছে, বাহ্যিকভাবে এটা অকল্যাণকর, বাহ্যিকভাবে সার, আসলে এটা সার নয়। যেটাকে আমরা সার ক্ষতি মনে করি এটাতেও আসলে কল্যাণ আছে। আমরা বলি না যে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা, আসলে মন্দ বলতে কিছু নাই, এটা আমাদের দৃষ্টিতে মন্দ। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, যা আল্লাহ তাকদীর আমাদের জন্য লিখে রেখেছেন, সবই আমাদের জন্য কি কল্যাণকর। যেমন আল্লাহর সিদ্ধান্ত আজকে বৃষ্টি হবে, ঘটনাক্রমে আজকে আপনার ছেলের বিবাহ বা আপনার আজকে একটা অনুষ্ঠান আছে, আপনি মনে মনে দোয়া করছেন আল্লাহ বৃষ্টির যেন না হয়, তুফান যেন না হয়, আপনার ঠান্ডা যেন না হয়, গরম যেন না হয়। আপনার ব্যক্তির জন্য এটা ক্ষতিকর হয়ে যাচ্ছে, আপনার জন্য সার, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা কি খাইর। আল্লাহ যত সিদ্ধান্ত নেন বিয়াদিকাল খাইর, আল্লাহ দিলেও ভালো, না দিলেও ভালো। আল্লাহ তাআলা যে সিদ্ধান্তই নেন, এই ঘটনা থেকে যেটা আমরা শিখলাম যে মাঝে মধ্যে আল্লাহ পর্দাটি সরান, আমরা কিছুটা জানি, মাঝে মধ্যে সরান না, আমরা জানি না, অন্ধকারে থাকি, কিন্তু অবশ্যই ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা যে আল্লাহ ফয়সালা করেছেন তাতে খুশি থাকতে হবে। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আয়েশা বললেন আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি খুশি আছি। আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, তাদেরকে মাল দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ মাল দিলেন না, কারণ আমিও তো হাই উতাস করি না, কারণ তাদেরকে আল্লাহ ইলম দেন না, কোরআন দেন নাই। আমাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, তাদেরকে মাল দিয়েছেন। আল্লাহ যাকে যা দিয়েছেন সেজন্য তাতে খুশি থাকে, অস্থির হওয়া যাবে না, কেন এটা হলো, কেন এটা হলো। যা হয়েছে এর মধ্যে অবশ্যই আপনার কী আছে, কল্যাণ আছে। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। কোনো কিছু হয়ে গেলে এটা বলিও না এরকম কেন হলো, যদি না বলো আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই আমার কল্যাণ আছে, আমি বুঝি বা না বুঝি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা। বিদায়ের আগে হযরত খাদির বললেন, হে মূসা, এই হলো 3টি ঘটনার ব্যাখ্যা যে বিষয়ে আপনি সবর করতে পারলেন না। এই ঘটনা পুরাটা
উল্লেখ করার পর বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ তাআলা হযরত মুসার প্রতি রহম করুন, লাওয়াদিদনা লাউ সাবারা হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিমা, তিনি যদি আরেকটু সবর করতেন তাহলে 3টা নয় 4টি 5টি 10টি আরও অনেক কিছু আমরা শিখতে পারতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদেরকে শেখার সুযোগ করে দেন। আজকের এই ঘটনাটি আমাদের জন্য অনেক শিক্ষণীয়। এখান থেকে আমরা যা শিখলাম এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আমার আপনার জীবনে যা ঘটে আমি আপনি বুঝি বা না বুঝি, অবশ্যই তাতে আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আরেকটি যে বিষয় আমরা শিখলাম সেটি হচ্ছে, ইলমের কোনো বয়স নেই, কোনো শেষ নেই। আমি যত শ্রেষ্ঠ আলিম হই না কেন, হযরত মূসা আলাইহিস সালাম হচ্ছেন যুগ শ্রেষ্ঠ একজন নবী, এত সত্ত্বেও তিনি শেখার জন্য হযরত খাদিরের নিকট চলে গেলেন। আরেকটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে, ইলমের জন্য অনেক সবর করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়, সফর করতে হয়, ভ্রমণ করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমৃত্যু কোরআনের ছাত্র হয়ে থাকার তৌফিক দান করুন। আমৃত্যু যেন আমরা পড়তে পারি, শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইলম শিক্ষার হিম্মত, রাগবত, ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে পয়দা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যা যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।